যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আগামী 1 সপ্তাহ দুনিয়ার মধ্যে যদি দাজ্জালও চলে আসে, আল্লাহ ওই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে ফেলবে। অন্য বর্ণনায় পাওয়া যায় সূরা কাহাফের শেষ 10 আয়াত যদি তিলাওয়াত করে, অন্য বর্ণনায় পাওয়া যায় শুধু 10 আয়াত, অর্থাৎ শুরুরও না শেষও না, যে কোনো 10 আয়াত তিলাওয়াত করে আগামী 1 সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা, এমনকি দাজ্জাল সহ ইয়াজুজ মাজুজ যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিতনা থেকেও হেফাজত করে ফেলবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাদশাহ যুলকারনাইনের কথা যদি আলোচনা করি, দীর্ঘ কয়েকদিন চলে যাবে, যুলকারনাইনের আলোচনা শেষ হবে না। এই যুলকারনাইন এমন রহস্যজনক বাদশাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে 1500 বছর হায়াত দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন 300 বছর বয়সে সারা পৃথিবীর বাদশাহী পেয়েছিলেন। এরপরে 1200 বছর সারা পৃথিবীর রাজত্ব করেছে। এই যুলকারনাইন সারা পৃথিবীর যখন 1250 বছর শাসন করলেন, উনার যখন মৃত্যুর সময় চলে আসলো, যুলকারনাইন ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, হে আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা, আমার কর্মচারীরা, সবাই শুনে রাখো, আমি এই সারা পৃথিবী 1200 বছর শাসন করেছি। আমি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে সফরের মধ্যে যাই নাই। আমি পৃথিবীর একদম মাশরিকের মধ্যে গিয়েছি, একদম মাগরিবের মধ্যে গিয়েছি, পূর্ব প্রান্তের মধ্যে সফর করেছি, পশ্চিম প্রান্তের মধ্যে সফর করেছি, উত্তর দক্ষিণ এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে আমি যুলকারনাইন যাই নাই। প্রত্যেক জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আমি বাদশাহ যুলকারনাইন 1200 বছর শাসন করেছি। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা সবাই শুনে রাখো, আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল করাইয়া কাফন পরাইবা, আমার হাত 2টা কাফনের বাহিরে রেখে দিবা। আমাকে কি করবা? আমার হাত 2টা কাফনের বাহিরে রেখে দিবা, এবং এই খাটিয়া নিয়ে, আমার লাশ নিয়ে সারা দেশ ঘুরবা, সবাই যাতে দেখে বাদশাহ যুলকারনাইন 1200 বছর সারা পৃথিবীর মধ্যে বাদশাহী করেছেন, কিন্তু দুনিয়া থেকে যখন বাদশাহ যুলকারনাইন চলে যাইতেছেন, খালি হাতে দুনিয়া থেকে চলে যাইতেছেন, এটা যাতে প্রত্যেক মানুষ থেকে শিক্ষা নেয়, এজন্য আমি যুলকারনাইনের 2টা হাত বাহিরে রেখে দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাদশাহ যুলকারনাইনের লাশ দিয়ে যখন সারা দেশের মধ্যে ঘোরা হয়, যুলকারনাইনের 2টা লাশ কাপড়ের বাহিরে রেখে দেওয়া হয়েছে। অনেক মানুষ দেখে বলে, এত বড় বাদশাহ ছিলেন, আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছুই নিয়ে যাইতে পারেন নাই। আরো কিছু মানুষ বলা শুরু করে দিল, বাদশাহ যুলকারনাইন 1200 বছর পৃথিবীর মধ্যে শাসন করছেন, কিন্তু 1200 বছর শাসন করেও উনার মনের তৃপ্তি মিটে নাই। উনি এখনো হাত বাহিরে রেখে দিয়েছেন, উনি আরো দুনিয়া খাইতে চান। একদল কি বলে যে উনি হাত বাহিরে রাখছেন, উনি আরো দুনিয়া কি করতে চান? উপভোগ করতে চান। কিন্তু বাস্তবে উনি হাত কেন বাহিরে রাখছেন? যে আমি 1200 বছর শাসন করছি, কিন্তু আমি যাওয়ার সময় আমি খালি হাতে চলে যাইতেছি। এটাই শিক্ষা। যারা 1200 বছর যদি শাসন করার পরে খালি হাতে যেতে হয়, মাত্র 60 বছর দুনিয়া থেকে আমরা দুনিয়া থেকে অনেক জিনিস নিয়ে যাব। কি বলেন? আমাদের সমাজের মধ্যে যারা মিলিয়নার আছেন, ট্রিলিয়নার আছেন, যারা এই অর্জনের জন্য আল্লাহকে ভুলে যান, জুমার নামাজ পড়ারও সুযোগ হয় না, একবার পশ্চিম দিকে ফিরারও সময় হন না, উনারা যখন মরে যান তখন উনারা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে যান। টাকা পয়সা না নিয়ে গেলেও কয়েকটা ক্রেডিট কার্ড নিয়ে যান, কারণ এখন তো সমাজ আপডেট। আগে মানুষ অনেক টাকা পকেটে রাখতো, এখন টাকা লগে রাখেন। এই বাংতি 20-50 টাকা, কখনো যদি বাংতির প্রয়োজন হয়, বাকি সুপার শপে গেলে ক্রেডিট কার্ড, শপিং মলে গেলে ক্রেডিট কার্ড, সব কিছু ক্রেডিট কার্ড। এর থেকে আরো আপডেট হয়েছে, এখন ক্রেডিট কার্ডও লাগে না, মোবাইলের ওয়ালেট আছে, যে জায়গায় যাবেন কিউআর স্ক্যান করবেন, পে করবেন।
তো এই হিসাবে যারা কোটি কোটি টাকা হারামভাবে উপার্জন করেন, যেই টাকার জন্য আল্লাহকে ভুলে যান, যেই টাকার জন্য মসজিদের মধ্যে আসা যায় না, ওনারা যখন মারা যান তখন অন্তত মোবাইলটা কবরের মধ্যে নিয়ে যান। যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবেন তখন ফেরেশতাদেরকে কিউআর কোড স্ক্যান করে বলবেন, এখান থেকে যা ইচ্ছা ব্যালেন্স নিয়ে যান, আমাদেরকে কোনো আযাব দিয়েন না। কি বলেন? এভাবে কেউ নিয়ে গেছে না? সবাই খালি হাতে যেতে হয়, সবাই খালি হাতে যেতে হয় এই দুনিয়া থেকে। সবাই, আপনি যত বড় মন্ত্রী মিনিস্টার আর ক্ষমতাধর হন, আপনি যখন দুনিয়াতে আসছিলেন খালি হাতে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও যেতে হবে খালি হাতে। আপনার সাথে মাত্র একটা জিনিস যাবে, সেই জিনিসের নাম কি? আমল। ওই আমলটা আপনার কাছে যাবে। আপনি দুনিয়ার মধ্যে যত ভালো আমল করে যাবেন ওইটাই আপনার কাজে লাগবে, ওটাই ক্রেডিট কার্ড, ওটাই ব্যাংক ব্যালেন্স। ফেরেশতারা যখন ওই আপনার আমল দেখবেন তখন আপনার সাথে ভালো ব্যবহার করবেন, তখন ওনারা মনে করবেন আপনি প্রকৃত ধনী মানুষ, আপনি দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে আসছেন। সুতরাং যেই সঞ্চয় কবরে নিয়ে যাওয়া যায় না ওইটার পিছনে বেশি সময় দেওয়া উচিত না, যেই সঞ্চয় কবরে নিয়ে যাওয়া যায় ওই সঞ্চয়ের পিছনে বেশি সময় দেওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا وقال النبي صلى الله عليه وسلم من حفظ أول آية سورة الكهف عصم من دجال. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সর্বমহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, সালাত পূর্ব কিছু কুরআন হাদিসের আলোকে দিনী আলোচনা শোনার জন্য আগেভাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় হৃদয় প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
গত জুমায় সূরাতুল কাহাফ থেকে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, আজকেও কুরআনুল কারীমের সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কালেমা তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলোচনা অনেক দীর্ঘ, সুতরাং কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে আসি। গত জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, এক পর্যায়ে এসে মক্কার মুশরিকরা মদিনার ইহুদিদের কাছে চলে গিয়েছিল যে আমাদের মধ্য থেকে একজন লোক নবুয়তির দাবি করতেছে। এখন আমাদেরকে এমন কিছু বিষয় বলে দেন যেইগুলা বললে আমরা মুহাম্মদকে নবুয়তির ঘোষণা থেকে আটকাতে পারব। তখন মদিনার ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত ৪০ বছরের হিস্ট্রি জানার পরে বলল, এমন আখলাক, এমন চরিত্র নবুয়তি চরিত্র, সুতরাং তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী। এরপরও যেহেতু তোমরা আমাদের কাছে চলে আসছো, ৩টা প্রশ্ন আমরা বলে দিব। এই 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদকে করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারেন, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি আল্লাহর সত্য নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে বুঝবা তিনি নবী না। তো গত জুমায় বলেছিলাম প্রথম প্রশ্ন কি ছিল? ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ জিনিসটা কি? যে মানুষের মধ্যে মাথা আছে, হাত আছে, পা আছে, হার্ট আছে, লিভার আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শুধু এই রূহ যদি না থাকে তাহলে এই শরীরকে, এই বডিকে মানুষ বলা হয় না, লাশ বলা হয়। আবার ওই রূহ যখন চলে আসে তখন একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়। ডাক্তাররা হার্ট নষ্ট হইলে হার্টের অপারেশন করেন, রিং বসান। কিডনি নষ্ট হইলে কিডনি চেঞ্জ করেন। এভাবে প্রত্যেকটা অঙ্গ ট্রিটমেন্ট করেন, কিন্তু রূহ জিনিসটা খুঁজে পান না। এজন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হইল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ জিনিসটা কি? তো আল্লাহ তাআলা এই রূহর বিষয় সূরা কাহাফের আগের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হচ্ছে আপনার প্রতিপালকের একটা নির্দেশ মাত্র। রূহ কি? আল্লাহর একটা নির্দেশ। যাই হোক, এটা অন্য আলোচনার দিকে যাচ্ছি না। 2 নাম্বার যে প্রশ্ন ছিল, ওয়ায়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ। আসহাবে কাহাফের যুবক সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, যেটা গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে প্রায় 2 পৃষ্ঠা আলোচনা করেছেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2 পৃষ্ঠা আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। যুলকারনাইন সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বরের কাছে যখন 3টা প্রশ্ন নিয়ে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আগামীকাল বলে দেব, কিন্তু শুধুমাত্র ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে দীর্ঘ 15 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ করে রেখে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা
ইল্লা আইয়াশা আল্লাহ। ওগো নবীজি, আপনি আগামীকাল করে ফেলবো, আগামীকাল বলে দেব, এমন কথা বলবেন না। আপনি কোনো কথা বলার পূর্বে ইনশাআল্লাহ বলে বলবেন, আমার আল্লাহ যদি চান আমি আগামীকাল বলে দেব। এই আয়াতে কালিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো কাজ করার সামর্থ্য নাই, কোনো কথা বলার সামর্থ্য নাই। আমি আল্লাহ যদি চাই তাহলে তোমরা কাজ করতে সক্ষম হও। সুতরাং তোমরা যখন কোনো কথা বলবা, ভবিষ্যৎ সম্পর্কে যখন কোনো ইচ্ছা পোষণ করবা, অবশ্যই অবশ্যই তোমরা ইনশাআল্লাহ বলে দিবা। 15 দিন ওহী বন্ধ ছিল। কতদিন? 15 দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, এই যে যিল কারনাইনের 3 নাম্বার প্রশ্ন ছিল, এই কথার উত্তর আল্লাহ রাসূলকে বলতেছেন। বুঝার জন্য বলি, সূরাতুল কাহফের শুরুতে আসহাবে কাহফ সম্পর্কে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম, হযরতে খাদির আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা বর্ণনা করেছেন। যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইহুদিরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, এজন্য আমরা আপাতত মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের আলোচনা স্কিপ রেখে পরবর্তী 83 নম্বর আয়াতের মধ্যে চলে আসলাম। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীকে জানাইয়া দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, ওগো নবীজি, তারা আপনাকে প্রশ্ন করবে যুলকারনাইন সম্পর্কে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানাইয়া দেন, আমি অচিরেই যুলকারনাইন সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা করব। সুবহানাল্লাহ। এখন যুলকারনাইন কে? যুলকারনাইন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহে পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। কয়জন বাদশাহে? 4 জনকে। শুধুমাত্র কোনো দেশের না, অর্ধেক পৃথিবীর না, পুরা পৃথিবীর আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছেন বাদশাহ যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার হচ্ছেন সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই 2 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছেন, কিন্তু তারা ছিলেন ঈমানদার। কি ছিলেন? ঈমানদার। আরো 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা দান করেছেন, 2 জন ছিল কাফের। একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বখতেনসর। এই 4 জন মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সারা পৃথিবীর রাজত্ব করেছেন। তো যুলকারনাইন কে? প্রথমে আমরা আসি, এই যে যুলকারনাইন, এই যুলকারনাইন মানে কি? যুলকারনাইন এটা হচ্ছে ওনার উপাধি। তাহলে নাম কি ছিল? কিতাবের মধ্যে ওনার নাম লেখেন ইস্কন্দর, বাদশাহ ইস্কন্দর। অনেকে আবার ইস্কন্দরের ইংরেজি হয় আলেকজান্ডার। তো অনেকে ইতিহাসে আরেকজন শাসক ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, উনার সাথে বাদশাহ যুলকারনাইনকে মিলিয়ে ফেলেন, বলেন এক ব্যক্তি। কিন্তু এই কথা সঠিক না, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট উনার অনেক বছর আগে যুলকারনাইন এসেছিলেন। তো এই যুলকারনাইন তাকে যে উপাধি দেওয়া হইল, এর অনেক ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন। আমি মাত্র 4টা কারণ বলবো, যে 4 কারণে বাদশাহ ইস্কন্দরকে বাদশাহ যুলকারনাইন বলা হয়েছে। প্রথম নম্বর কারণ, কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। তো অনেক মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, বাদশাহ যুলকারনাইনের মাথার উপর সিংয়ের মতো 2টা সিং ছিল, এজন্য যুলকারনাইন 2 সিংয়ের উত্তরাধিকারী অথবা 2 সিংয়ের মালিক বলা হয়েছে। আরেক ব্যাখ্যার মধ্যে লেখেন, না সিং ছিল না, উনার চুলগুলাকে উনি 2 সিংয়ের মতো করে রেখে দিয়েছিলেন, এজন্য উনাকে যুলকারনাইন 2 সিংয়ের অধিকারী বলা হয়েছে। 2 নাম্বার যে কারণ, বাদশাহ যুলকারনাইন পৃথিবীর একদম মাশরিক
এবং একদম মাগরিব, সূর্য উদয়স্থল এবং সূর্য যেখানে অস্ত যায় এই শেষ প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন। এজন্য যেখানে সূর্য উদিত হয় এটা এক কারণ, আর যেখানে অস্ত যায় এটা আরেক কারণ, দুই কারণ। এটা মিলে জুলকারনাইন। 3 নাম্বার যেই কারণ, বাদশাহ জুলকারনাইন দিনের দাওয়াত মানুষকে দিতেন, এক পর্যায়ে জালেমরা ওনাকে হত্যা করে ফেলে। তো উনাকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পুনরায় জীবন দান করেছিলেন, পূর্ণ জন্ম হয়েছিল। এই যে তিনি দুনিয়ার মধ্যে 2টা জীবন পেয়েছিলেন, এজন্য তাকে জুলকারনাইন বলা হয়। লাস্টের যেই কারণটা হচ্ছে যে বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মধ্যে যেহেতু রাজত্ব পেয়েছিলেন, পুরো পৃথিবী উনি শাসন করেছেন, তাহলে এই দুনিয়া হচ্ছে একটা কারণ। আর যেহেতু ইমানদার ছিলেন, মৃত্যুর পরেও জান্নাত পাবেন, তাহলে এটাও আরেক কারণ। অর্থাৎ 2 জগতের সফলতা পাবেন, এজন্য তাকে জুলকারনাইন বলা হয়েছে। তাহলে অনেক লম্বা তাফসীর থেকে মাত্র 4টা কারণ আমরা বলতে পারি। এই 4টা কারণে জুলকারনাইনকে জুলকারনাইন বলা হয়েছে। জুলকারনাইন কোন সময়ের বাদশা ছিলেন? ইতিহাস খুঁজলে দেখি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন সময়ের বাদশা জুলকারনাইন ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বাদশা জুলকারনাইন যখন বাইতুল্লাহর হজের মধ্যে গিয়েছেন, ওই হজের সফরের মধ্যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে চুমু দিয়েছেন। তো এই বাদশা জুলকারনাইনের প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খাদির আলাইহিস সালাম। খিদির অথবা খাদির, অনেকে খিদির বলেন, অনেকে খাদির বলেন। এই খিদির বা খাদির আলাইহিস সালাম, উনাকে নিয়ে অনেক রহস্যজনক বর্ণনা রয়েছে। অনেকে মনে করেন হযরতে খাদির আলাইহিস সালাম এখন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছেন। তবে বিশুদ্ধ কথা হচ্ছে হযরতে খাদির আলাইহিস সালামের হায়াত অনেক লম্বা ছিল। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলেন, জুলকারনাইনের মন্ত্রী ছিলেন, আবার মুসা আলাইহিস সালাম পর্যন্ত পাওয়া যায়, অনেক বর্ণনায় পাওয়া যায় আমাদের নবীর জানাজায় খাদির আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। এটা আবার অন্য কথা যে কিভাবে এত লম্বা হায়াত পাইলেন। কিতাবের মধ্যে লেখেন আবে হায়াত একটা আছে, ওইটা যদি কেউ পান করে তাহলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। তো ওইটার জন্য জুলকারনাইন চেষ্টা করেছিলেন, পরবর্তীতে খাদির আলাইহিস সালাম উনি ওইটা পান করে ফেলছেন। যাই হোক, এটা অন্যদিন আলোচনা করব। তো এই জুলকারনাইন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন সময়ের বাদশা ছিলেন। এখন প্রশ্ন জাগে যে জুলকারনাইন শুধু বাদশা ছিলেন না নবীও ছিলেন? এখানেও 2টা বর্ণনা পাওয়া যায়। অনেকে বলেন যে উনি নবী ছিলেন। উনারা দলিল দেন কিভাবে নবী ছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া যাল কারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সরাসরি জুলকারনাইনকে বলতেছেন। তো অনেক মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ যেহেতু সরাসরি ওহী পাঠাইছেন জুলকারনাইনের কাছে, তার মানে যার কাছে ওহী আসে তিনি নবী, সুতরাং জুলকারনাইন নবী ছিলেন। আবার অনেকে বলেন যে জুলকারনাইন নবী ছিলেন না, উনার মন্ত্রী খাদির আলাইহিস সালামের কাছে ওহী আসতো, খাদির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জুলকারনাইনের কাছে ওহী পাঠাইছেন। তাহলে ওনারা মনে করেন যে জুলকারনাইন আলাইহিস সালাম ইমানদার বাদশা ছিলেন, কিন্তু নবী ছিলেন না, এবং এই কথাটাই অধিক শুদ্ধ। মুহতারাম হাজিরিন, তোই মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদেরকে যখন শিখাইয়া দিয়েছিল যে তোমরা মুহাম্মদকে প্রশ্ন করবা জুলকারনাইন সম্পর্কে, তখন তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ ওহী পাঠাইয়া দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। মানুষজন আপনাকে প্রশ্ন করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন আমি জুলকারনাইন সম্পর্কে তোমাদের সামনে বর্ণনা করব। এরপর আমার আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। আমি সারা পৃথিবীর মধ্যে
ক্ষমতা দান করেছিলাম যুলকারনাইনকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, এই পুরা পৃথিবী শাসন করতে যত জিনিসের প্রয়োজন হয়, যত উপকরণের প্রয়োজন হয়, যত ক্ষমতার প্রয়োজন হয়, সমস্ত ক্ষমতা আমি যুলকারনাইনকে দান করে দিয়েছিলাম। বাদশাহী করতে ক্ষমতা লাগে কি লাগে না? প্রয়োজন আছে না? তো এই যে সারা পৃথিবী একসাথে রাজত্ব করার জন্য যেই ক্ষমতার প্রয়োজন, যত বস্তুর প্রয়োজন, সব কিছু আল্লাহ যুলকারনাইনকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতবা সাবাবা। এই ফাআতবা সাবাবা বলে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনের একটি সফর সম্পর্কে বলতেছেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যখন সূর্য অস্তের জায়গা, অর্থাৎ সূর্য যেখানে অস্ত যায় ওই জায়গায় সফর করলেন। কোথায় সফর করলেন? যেখানের মধ্যে সূর্য অস্ত যায়, অর্থাৎ সন্ধ্যার সময় আমরা দেখি সূর্যটা পশ্চিম দিকে কি হয়, ডুবে যায়। ওই যে সূর্য ডুবে যায় ওই এলাকার মধ্যে সফর করলেন। অর্থাৎ বাদশা যুলকারনাইন ওই সূর্য অস্ত যাওয়ার জায়গার মধ্যে যখন গেলেন, গিয়া দেখলেন এটাই পৃথিবীর শেষ সীমা। এরপরে একটি জলাশয় আছে, যেই জলাশয়ের মধ্যে সূর্য ডুবে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে কুয়াকাটা গেলে দেখবেন সূর্যটা সাগরের মধ্যে ডুবে যায়, কিন্তু সূর্য সাগরের মধ্যে ডুবে যায় না। সূর্য আর একটা গ্রহ, এটা পৃথিবীর বাহিরে তার নিজস্ব জায়গার মধ্যে ডুবে। তো একদম যখন শেষ প্রান্তে চলে গেলেন, এরপরে পৃথিবীর আর সীমা নাই, এখানের মধ্যে জলাশয় আছে, আর ওই জলাশয়ের মধ্যে সূর্য ডুবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এখানে যাওয়ার পরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা। একটি জাতিকে পাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জাতিকে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে দুইটা অপশন দিলেন। কয়টা অপশন? দুইটা অপশন। একটা বলেন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে যুলকারনাইন, এই জাতির জন্য আপনার কাছে দুইটা অপশন। আপনি যদি চান তাহলে তাদেরকে আপনি শাস্তি দিতে পারেন, আবার আপনি যদি চান তাহলে তাদের সাথে উত্তম ব্যবহার করতে পারেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুলকারনাইন বলেন আমি তাদের সাথে দুইটাই ব্যবহার করব, কিন্তু আমি প্রথমে তাদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিব। আমি প্রথমে তাদেরকে ঈমান গ্রহণ করার জন্য আহ্বান জানাবো, তাদেরকে সৎ পথে চলার জন্য আহ্বান করব। তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে ফেলে, সৎ পথে চলে আসে, তাহলে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তারা কোনো ভালো ব্যবহার না করে আমার উপর অত্যাচার করা শুরু করে দেয়, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার উপর জুলুম করা শুরু করে দেয়, তাহলে আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। শুধু কঠিন শাস্তি দিব না, আমি আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে দেব, এবং সেখানে আল্লাহ আরো কঠিন শাস্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 87 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তারা যদি আমার উপর অত্যাচার করে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার উপর হামলা চালায়, তাহলে কঠিন শাস্তি দেব এবং আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে দেব, এবং সেখানেও তাদেরকে আল্লাহ কি করবেন? কঠিন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 88 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা। আর যারা ঈমান গ্রহণ করে ফেলবে এবং সৎ কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা। তাদের সাথে আমি কি ব্যবহার করব? ভালো ব্যবহার করব। তার মানে হচ্ছে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করা, খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করা। যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে, যারা সৎ পথে চলে, তাদেরকে সম্মান করা, উত্তম আচরণ করা। আর যারা দ্বীনের বিরোধিতা করে, দ্বীনের বিদ্বেষ পোষণ করে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা। তাহলে এটা কোথায় সফর করলেন? পৃথিবীর পশ্চিম দিকে, অর্থাৎ সূর্য যেখানে অস্ত যায়, ডুবে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আতবা সাবাবা, আবার আরেকটা সফর করলেন। এই সফরটা হচ্ছে সূর্য যেখানে উদিত হয়। কোথায়? হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস,
যেখানের মধ্যে সূর্য উদিত হয়, বাদশাহ যুলকারনাইন ওই জায়গার মধ্যে গেলেন, গিয়ে আশ্চর্য এক জাতিকে দেখলেন। ওইখানে সূর্য উদিত হয় এমন একটা জাতি রয়েছে যাদের মধ্যে আর সূর্যের মধ্যে কোনো পর্দা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের থেকে কত দূরে সূর্য, এরপরে আমরা বাসা বাড়িতে অবস্থান করি, এরপরে আমরা কাপড় পরিধান করি, এরপরে আমরা কি বলি যে সূর্যের যখন তাপ হয় আমরা ক্লান্ত হয়ে যাই, সূর্যের এত পাওয়ার। বাদশাহ যুলকারনাইন গিয়ে সূর্য যেখানে উদিত হয় এমন এক জাতিকে পাইলেন, একদম তাদের কাছেই, তাদের পরে আর পৃথিবী নাই, সূর্য উদিত হয় এমন জায়গায় তারা বাস করে, তাদের কোনো ঘর বাড়িও নাই, তারা কোনো কাপড় চোপড়ও পরে না, অর্থাৎ সরাসরি সূর্য তাদের উপর আঘাত করে। তাহলে আমরা আল্লাহর কত নিয়ামতে আছি। তো ওই জাতীয় কাফের ছিল। আগের জাতিকে যেভাবে যুলকারনাইন বলেছিলেন ঈমান আনলে তাদের সাথে উত্তম ব্যবহার করা হবে, আর যদি ওনার উপর জুলুম করে তাহলে কি করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে ওই জাতির সাথেও যুলকারনাইন একই ব্যবহার করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আতবা সাবাবা, আরেকটা সফর করলেন। অতীতের যে দুই সফর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবাশ শামসি আর মাতলিয়াশ শামসি, অর্থাৎ পশ্চিম দিগন্তে এবং পূর্ব দিগন্তে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যেই সফরের কথা বললেন এটার মধ্যে কোনো দিক উল্লেখ করেন নাই, কিন্তু মুফাসসিরিন একরাম বলেন ওই সফরটা উত্তর দিকে হয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরা কাহাফের 93 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বাদশাহ যুলকারনাইন যখন উত্তর দিকে সফর করলেন ওইখানে গিয়া দুইটা পাহাড়ের মধ্যস্থানের মধ্যে একটা জাতিকে পাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদম উত্তরের শেষ প্রান্তে দুইটা পাহাড় ছিল, এই দুইটা পাহাড়ের মধ্যখানে একটা জাতি বাস করে। এমন জাতি, যেই জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকাদুনা ওয়া ইয়াফকাহুনা কাওলা। আল্লাহু আকবার। বাদশাহ যুলকারনাইন বলেন এমন জাতিকে পাইলাম যারা আমার কথাও বুঝে না, আমিও তাদের কথা বুঝি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আরেক দেশে যাই সেখানে দেখবেন যদি ভাষা না জেনে থাকি তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কারণ ভাষাই যদি না জানা থাকে, ভাষাই যদি না বোঝা যায় তাহলে উভয় পক্ষের মধ্যে মনের ভাব আদান প্রদান করাটা কঠিন হয়ে যায়। মুফাসসিরিন একরাম লেখেন ওইখানে বাদশাহ যুলকারনাইন একজন দুভাষী নিযুক্ত করলেন অথবা ইশারা ইঙ্গিতের মধ্যে কথা বললেন। ওই জাতি বাদশাহ যুলকারনাইনকে একটা আবেদন করে বসলো। কি করে বসলো? একটা আবেদন করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন 94 নম্বর আয়াতের মধ্যে বলেন কুলনা ইয়া যুলকারনাইন, তারা ডাক দিয়ে বলল হে যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ আমাদেরকে বড় অত্যাচার করে, আমাদের উপর বড় জুলুম করে, আমাদেরকে বড় ডিস্টার্ব করে, আমাদের ক্ষেত খামার খেয়ে ফেলে, আমাদের বাচ্চাদের উপর আক্রমণ চালায়, আমাদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলে। হে বাদশাহ যুলকারনাইন, এই ইয়াজুজ এবং মাজুজ এদের যন্ত্রণায় আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। যুলকারনাইনের কাছে এরা কি করলো? আবেদন করে বসলো। এরপরে তারা বলল ফাহাল নাজআলু লাকা খরজান আলা আও তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে বাদশাহ যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স পরিশোধ করব, বিনিময়ে আপনি ইয়াজুজ মাজুজ এবং আমাদের মধ্যখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জাতিকে পাইলেন, এই জাতি কি বলল? হে বাদশাহ, আপনি আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করেছেন, সুতরাং আপনি ওই ইয়াজুজ মাজুজ এবং আমাদের মধ্যখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন, বিনিময়ে আমরা কি করব? খারজান, আপনাকে আমরা খারাজ দিব, ট্যাক্স দিব। কি দিব? ট্যাক্স দিব। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছিলেন, উনি কি এদের কাছ থেকে ট্যাক্স নিয়ে প্রাচীর বানাইতে হবে, নিয়ে প্রাচীর বানাইতে হবে?
উনি বললেন ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আমার মালিক আমাকে উত্তম ক্ষমতা দান করেছেন, উত্তম জিনিসপত্র দান করেছেন, তোমাদের ট্যাক্সের প্রয়োজন নাই, আমি তোমাদেরকে প্রাচীর বানিয়ে দেব, কিন্তু তোমরা স্বেচ্ছায় আমাদেরকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। এখন আসেন ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ হচ্ছে কিয়ামতের 10টা বড় আলামত রয়েছে। কয়টা আলামত? 10টা বড় আলামত রয়েছে। এটা কিয়ামতের আলোচনা, সংক্ষেপে আমি বলি। প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবে। এটা কিয়ামতের কি আলামত? বড় আলামত। এই 10টা আলামত যখন প্রকাশ পাইবে তখন কিয়ামত একদম নিকটে চলে আসবে। 1 নাম্বার হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসবেন। 2 নাম্বার হচ্ছে দাজ্জাল পৃথিবীর মধ্যে চলে আসবে। দাজ্জাল এমন ভয়ানক এবং আল্লাহ তাকে এমন ক্ষমতা দিবেন, সে এক হাতের মধ্যে জান্নাত রেখে দিবে, এক হাতের মধ্যে জাহান্নাম রেখে দিবে। কৃত্রিম জান্নাত, যেটা আসল জান্নাত না, আসল জাহান্নাম না। এবং মানুষকে এমনভাবে সে ঈমান থেকে ফিরিয়ে নেবে, মানুষ দিনে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার আগে মানুষ ঈমান হারিয়ে ফেলবে। এটা হচ্ছে দাজ্জালের সময়। 3 নাম্বার যে বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে ধ্বংস করার জন্য সাইয়্যিদিনা ঈসা মাসীহ আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। এটা কিয়ামতের 3 নাম্বার বড় আলামত। 4 নাম্বার আলামত হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে চলে আসবে। কি চলে আসবে? ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে চলে আসবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ এবং মাজুজ তারা হচ্ছে মানুষ। তারা কি জাতি? মানুষ জাতি। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরতে নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। এই ইয়াফেসের বংশধর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। কার বংশধর? নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেস, তার বংশধর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এরা কেমন সংখ্যায় হবে এবং কেমন ভয়াবহ হবে আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম বসে আছেন। আল্লাহ রাসূল একটি হাদিস বলতেছেন, হে আমার সাহাবা একরাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, তোমার সন্তানদের মধ্যে 999 জন জাহান্নামে যাবে, মাত্র একজন জান্নাতে যাবে। কয়জন জান্নাতে যাবে? একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। যখন এই কথা বললেন সাহাবা একরাম অস্থির হয়ে গেলেন, সবার চোখ দিয়ে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি হাজারের মধ্যে একজন মাত্র জান্নাতে যায় তাহলে তো আমরা সবাই জাহান্নামে চলে যাব। এই বলে যখন সবাই কান্না শুরু করে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা একরাম, তোমরা চোখের পানি ফেলো না, তোমাদের কান্নার প্রয়োজন নাই। এই 999 জন হবে ইয়াজুজ এবং মাজুজ থেকে, আর যেই একজন জান্নাতে যাবে সে আমার উম্মত থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একজনের মোকাবেলায় ইয়াজুজ মাজুজ কতজন? 999 জন। এবার কিছুটা আইডিয়া মিলছে এদের সংখ্যা কেমন হবে। আরেকটা উদাহরণ দেই। এরা যখন পৃথিবীর মধ্যে চলে আসবে তখন সিরিয়ার তিব্রিয়াস উপসাগর হয়ে আসবে। তো আমরা যারা মানুষ জাতি আছি পৃথিবীর মধ্যে, আমরা কি সাগরের পানি খাই? খাই না, কারণ ওই পানি তো খাওয়ার উপযুক্ত না, লবণাক্ত পানি। আমরা ফ্রেশ পানি খাই। কিন্তু ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে প্রবেশ করবে, এদের প্রথম গ্রুপ যখন দুনিয়াতে আসবে, এরা সাগরের মধ্যে এমনভাবে পানি পান করবে, পরের গ্রুপ যখন দুনিয়ায় আসবে এরা কল্পনা করতে পারবে না এখানের মধ্যে সাগর ছিল। আল্লাহু আকবার। এমনভাবে সাগর পানি খাইয়া শুকাইবে, যেখানে যে সাগর ছিল এটা কেউ কল্পনাই করতে পারবে না, এত হিংস্র জাতি। তো ওই জাতি ওই উত্তর দিকে যখন গেলেন তখন হযরতে যুলকারনাইন আলাইহিস সালামের কাছে আবেদন রাখলো, আপনি কি করবেন? একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, আমরা বিনিময়ে কি দান করব? আপনাকে আমরা ট্যাক্স দিব। যুলকারনাইন বললেন, আমাকে ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা পারলে স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করো। এরপরে যুলকারনাইন বললেন, লোহার পাত নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? লোহার পাত। এই দুই পাহাড়ের মধ্যখানে ওই লোহার পাতগুলা দাঁড় করাইলেন, সিরিয়াল বাই যখন দাঁড় করাইলেন, এরপরে আগুন জ্বালাইলেন, আগুন জ্বালাইয়া লোহা গলাইলেন, গলাইয়া ওই পাতের মধ্যে ঢেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢেলে দিয়েও শেষ করেন নাই, এরপরে কি করলেন? ওইটার মধ্যে পিতল দিয়া আস্তর করে দিলেন।
উভয় সাইড কি করলেন? লেপে দিলেন। কি দিয়া? তামা দিয়া। পিতল তামা দিয়া। এখন আমাকে বলেন, লোহা শক্তিশালী না তামা শক্তিশালী? লোহা শক্তিশালী। কি শক্তিশালী? লোহা শক্তিশালী। কিন্তু লোহা শক্তিশালী হওয়া সত্ত্বেও লোহা যদি দীর্ঘদিন মাটির মধ্যে পড়ে থাকে, খোলা জায়গায় পড়ে থাকে, জঙ্গলের মধ্যে পড়ে থাকে, ওই লোহাটা ক্ষয় হয়ে যায়। কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। কিন্তু বাস্তবে লোহা শক্তিশালী। হযরতে যুলকারনাইন প্রথমে শক্তির জন্য লোহা দিয়ে বানাইলেন, এরপরে লোহা গলাইয়া এর উপরে চাললেন, এরপরে উভয় পাশ তামা দিয়ে এমন ভাবে আবরণ দিয়া দিলেন, কারণ তামা এটা পচেও না, নষ্টও হয় না। সুতরাং ভিতরে লোহায় শক্তি যোগাবে, আর বাহিরে তামা থাকার কারণে এটা কখনো নষ্ট হবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। হাজার হাজার বৎসর পূর্বে আল্লাহ যুলকারনাইন আলাইহিস সালামকে এত জ্ঞান বুদ্ধি দান করেছিলেন। ওই সময় তিনি এমন প্রযুক্তি ব্যবহার করছেন যেটা কি হবে না, পচবেও না, নষ্টও হবে না। এবং এই প্রাচীর যখন নির্মাণ করলেন, যুলকারনাইন বললেন এটা ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কে চাইবেন? আল্লাহ চাইবেন। অনেক অহংকারী বাদশা আছে, কিছু বানাইলে বলে যে এটা আমি বানাইছি, এটা আর কি হবে না, ভাঙবে না, এটা কিয়ামত চলে আসবে, ভাঙবে না। কিন্তু যুলকারনাইন কি বললেন? এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমার আল্লাহ চাইবেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজে একদম ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত এই যে জিনিসগুলা বানান, রাস্তাঘাট, কালভার্ট, এগুলা কাদের টাকায় বানান? জনগণের ট্যাক্সের টাকায়। বলতে কি ভয় পান? এখানে এমন কেউ আছেন যে ট্যাক্স না দেন আর এই দেশে আছেন? এমন কোন লোক পাওয়া যাবে না, প্রত্যেকে ট্যাক্স দেয়। ওই ট্যাক্সের টাকায় রাস্তা হয়, ওই ট্যাক্সের টাকায় কালভার্ট হয়। কিন্তু কোন নেতা যদি বানাই ফেলে একটা কালভার্ট, পরে দেখবেন এটা আমি বানাইছি, এমন ভাবে উনি বলেন যেমন উনার বাবার সম্পত্তি থেকে উনি এটা বানাই দিচ্ছেন। কিন্তু কোথায় থেকে বানাইছেন? জনগণের টাকা থেকে। কিন্তু যুলকারনাইন আলাইহিস সালাম ট্যাক্স না নিয়ে বানিয়ে উনি এরপরে বলেন হাযা রাহমাতুম মির রাব্বিক, এটা আমার রবের করুণা। জুড়ে বলেন আল্লাহ। এটা বলেন নাই আমি বানাইছি, নিজের ক্রেডিট নেন নাই। ক্রেডিট কার? হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার রব আমার প্রতি দয়া করছেন, এজন্য আমি এটা নির্মাণ করতে পারছি। এটাই হচ্ছে শিক্ষা। কিন্তু আমরা জনগণের টাকায় বানার পরে আমি বানাইয়া দিছি, জনগণকে আবার কোটা দেওয়া হয়। যাই হোক, ওইদিকে যাওয়ার বিষয় না। তো এই যে এটা বানানোর পরে ইয়াজুজ মাজুজ যেদিন থেকে নির্মাণ হয়েছে, এর পরের দিন থেকে এটা ধ্বংস করার জন্য তারা কাজ করে। প্রত্যেক দিন কি করে? এটা ধ্বংস করার জন্য, এই ওয়ালটা ভেঙে ফেলার জন্য, এই প্রাচীরটা ভেঙে ফেলার জন্য কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে এটা ভাঙার ক্ষমতা এখনো দেন নাই। এজন্য প্রত্যেক দিন তারা সকালে শুরু করে, সন্ধ্যার সময় যখন চলে আসে তখন দেখা যায় যে আরেকটু অল্প যদি ভেঙে ফেলে তাহলে এটা ভেঙে ফেলবে। এই সময় তারা বলে যে আগামীকাল এসে ভেঙে ফেলবো, বলে চলে যায়। যখন চলে যায়, আগামীকাল যখন আসে, এসে দেখে যেভাবে নির্মাণ ছিল ঠিক তেমনি ভাবেই রয়ে গেছে। আবার প্রথম থেকে কাজ শুরু করে। এইভাবে প্রত্যেক দিন এটা ভাঙার জন্য চেষ্টা চালায়। আবার যখন চলে যায়, পরের দিন এসে দেখে এটা আগের মতো করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে কিয়ামত পর্যন্ত এরা চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মাথার মধ্যে এই বুদ্ধি দেন না যে তোমরা যদি সকালে এক শিফটে কাজ করতা, আর বিকালে এক শিফটে কাজ করতা, রাত্রে এক শিফটে কাজ করতা, 3 শিফটে 8 ঘন্টা করে কাজ করতা, তাহলে তো কালকের জন্য অপেক্ষা করা লাগতো না, এটা ভেঙে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে এই জিনিসটা দেন নাই। এজন্য প্রত্যেক দিন যখন সন্ধ্যা হয় বলে আরেকটু রইছে, কালকে সকালেই পৃথিবীর মধ্যে ঢুকে যাব, এই বলে চলে যায়। পরের দিন এসে দেখে আবার জায়গার মধ্যে চলে গেছে। কিন্তু কিয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কিয়ামতের একটা আলামত বলেছেন ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আসতেই হবে, তখন তাদের মধ্যে একজন বলে উঠবে ইনশাআল্লাহ আগামীকাল ভেঙে ফেলবো। কি বলবে? ইনশাআল্লাহ আগামীকাল বলে ভেঙে ফেলবো। এই যে বলে ইনশাআল্লাহ বলে ফেলবে, ওই ইনশাআল্লাহর কারণে পরের দিন এসে দেখবে যতটুকু কাজে রেখে গেছিল ততটুকুই রয়ে গেছে। খুব অল্প সময়ে ভেঙে দুনিয়ার মধ্যে ঢুকে প্রবেশ করে ফেলবে। এটা কিসের ফজিলতে?
ইনশা আল্লাহর ফজিলতে। যেমনি ভাবে আল্লাহ শিখাইছিলেন যে কোনো কাজ করতে হলে কি বলতে হবে? ইনশা আল্লাহ বলতে হবে। ওই ইয়াজুজ মাজুজ ভুলে শুধু ইনশা আল্লাহ বলার কারণে ওই ইনশা আল্লাহর ফজিলতে হাজার হাজার বছরে যে প্রাচীর ভাঙতে পারে নাই, মুহূর্তের মধ্যে ওই প্রাচীর ভেঙে ফেলবে। এখন অনেকেই প্রশ্ন করবেন ওই প্রাচীরটা কোথায় আছে? সায়েন্সের যারা গবেষক আছেন ওনারা গবেষণা করে দেখছেন তামা জিনিসটা দীর্ঘদিন যদি কোনো খোলা পরিবেশের মধ্যে থাকে, ওটা তার উপরে সবুজের একটা আবরণ পড়ে যায়। কি পড়ে যায়? সবুজের একটা আবরণ পড়ে যায়। যেহেতু হাজার হাজার বছর ধরে এটা পড়ে আছে এই প্রাচীরটা, তাহলে এটার উপর কত হাজার আবরণ পড়ে গেছে। সুতরাং এটা এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী খুঁজে পান নাই। অনেক সময় অনেকে বলেন যে জুলকারনাইনের প্রাচীর পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোথায় আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কোনো মানুষ খুঁজে পান নাই। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এত রহস্যময় জ্ঞান দান করেছিলেন। এই কথাই জিজ্ঞেস করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1.5 পৃষ্ঠা বর্ণনা করে বাদশাহ জুলকারনাইনের কথা বর্ণনা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাদশাহ জুলকারনাইনের কথা যদি আলোচনা করি দীর্ঘ কয়েকদিন চলে যাবে, জুলকারনাইনের আলোচনা শেষ হবে না। এই জুলকারনাইন এমন রহস্যজনক বাদশাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে 1500 বছর হায়াত দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন 300 বছর বয়সে সারা পৃথিবীর বাদশাহী পেয়েছিলেন। এরপরে 1200 বছর সারা পৃথিবীর রাজত্ব করেছেন। কয় বছর? 12 বছর। আমাদের দেশের মধ্যে দেখবেন মাত্র 10 বছর আর 15 বছর আর 17 বছর বাদশাহী করার পরে এমন ফ্যাসিস্ট আচরণ শুরু হয় যেন এই দেশটা আমার নিজের একাই। জনগণরা এই দেশের বারাটিয়া, এই দেশটা তো একাই আমার। আর জুলকারনাইন কত বছর দেশ চালাইছেন? 1200 বছর। শুধু দেশ না, সারা পৃথিবী চালাইছেন। এই জুলকারনাইন সারা পৃথিবীর যখন 1250 বছর শাসন করলেন, উনার যখন মৃত্যুর সময় চলে আসলো, জুলকারনাইন ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, হে আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা, আমার কর্মচারীরা, সবাই শুনে রাখো, আমি এই সারা পৃথিবী 1200 বছর শাসন করেছি। আমি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে সফরের মধ্যে যাই নাই। আমি পৃথিবীর একদম মাশরিকের মধ্যে গিয়েছি, একদম মাগরিবের মধ্যে গিয়েছি, পূর্ব প্রান্তের মধ্যে সফর করেছি, পশ্চিম প্রান্তের মধ্যে সফর করেছি, উত্তর দক্ষিণ এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে আমি জুলকারনাইন যাই নাই। প্রত্যেক জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। আমি বাদশাহ জুলকারনাইন 1200 বছর শাসন করেছি। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা সবাই শুনে রাখো, আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল করাইয়া কাফন পরাইবা, আমার হাত 2টা কাফনের বাহিরে রেখে দিবা। আমাকে কি করবা? আমার হাত 2টা কাফনের বাহিরে রেখে দিবা এবং এই খাটিয়া নিয়ে, আমার লাশ নিয়ে সারা দেশ ঘুরবা, সবাই যাতে দেখে বাদশাহ জুলকারনাইন 1200 বছর সারা পৃথিবীর মধ্যে বাদশাহী করেছেন, কিন্তু দুনিয়া থেকে যখন বাদশাহ জুলকারনাইন চলে যাইতেছেন, খালি হাতে দুনিয়া থেকে চলে যাইতেছেন, এটা যাতে প্রত্যেক মানুষ থেকে শিক্ষা নেয়, এজন্য আমি জুলকারনাইনের 2টা হাত বাহিরে রেখে দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাদশাহ জুলকারনাইনের লাশ দিয়ে যখন সারা দেশের মধ্যে ঘোরা হয়, জুলকারনাইনের 2টা লাশ কাপড়ের বাহিরে রেখে দেওয়া হয়েছে। অনেক মানুষ দেখে বলে, এত বড় বাদশাহ ছিলেন, আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছুই নিয়ে যাইতে পারেন নাই। আরো কিছু মানুষ বলা শুরু করে দিল, বাদশাহ জুলকারনাইন 1200 বছর পৃথিবীর মধ্যে শাসন করছেন, কিন্তু 1200 বছর শাসন করেও উনার মনের তৃপ্তি মিটে নাই। উনি এখনো হাত বাহিরে রেখে দিয়েছেন, উনি আরো দুনিয়া খাইতে চান। একদল কি বলে
যে উনি হাত বাহিরে রাখছেন, উনি আরো দুনিয়া কি করতে চান, উপভোগ করতে চান। কিন্তু বাস্তবে উনি হাত কেন বাহিরে রাখছেন? যে আমি 1200 বছর শাসন করছি, কিন্তু আমি যাওয়ার সময় আমি খালি হাতে চলে যাইতেছি। এটাই শিক্ষা। যারা 1200 বছর যদি শাসন করার পরে খালি হাতে যেতে হয়, মাত্র 60 বছর দুনিয়া থেকে আমরা দুনিয়া থেকে অনেক জিনিস নিয়ে যাব। কি বলেন? আমাদের সমাজের মধ্যে যারা মিলিয়নার আছেন, ট্রিলিয়নার আছেন, যারা এই অর্জনের জন্য আল্লাহকে ভুলে যান, জুমার নামাজ পড়ারও সুযোগ হয় না, একবার পশ্চিম দিকে ফিরারও সময় হন না, উনারা যখন মরে যান তখন উনারা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে যান। টাকা পয়সা না নিয়ে গেলেও কয়েকটা ক্রেডিট কার্ড নিয়ে যান। কারণ এখন তো সমাজ আপডেট। আগে মানুষ অনেক টাকা পকেটে রাখতো, এখন টাকা লগে রাখেন। এই বাংতি 20-50 টাকা, কখনো যদি মানে বাংতির প্রয়োজন হয়, বাকি সুপার শপে গেলে ক্রেডিট কার্ড, শপিং মলে গেলে ক্রেডিট কার্ড, সব কিছু ক্রেডিট কার্ড। এর থেকে আরো আপডেট হয়েছে, এখন ক্রেডিট কার্ডও লাগে না, মোবাইলের ওয়ালেট আছে, যে জায়গায় যাবেন কিউআর স্ক্যান করবেন, পে করবেন। তো এই হিসাবে যারা কোটি কোটি টাকা হারাম ভাবে উপার্জন করেন, যেই টাকার জন্য আল্লাহকে ভুলে যান, যেই টাকার জন্য মসজিদের মধ্যে আসা যায় না, উনারা যখন মারা যান তখন অন্তত মোবাইলটা কবরের মধ্যে নিয়ে যান। যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবেন, তখন ফেরেশতাদেরকে কিউআর কোড স্ক্যান করে বলবেন, এখান থেকে যা ইচ্ছা ব্যালেন্স নিয়ে যান, আমাদেরকে কোনো আযাব দিয়েন না। কি বলেন? এভাবে কেউ নিয়ে গেছে? না সবাই খালি হাতে যেতে হয়, সবাই খালি হাতে যেতে হয় এই দুনিয়া থেকে। সবাই, আপনি যত বড় মন্ত্রী, মিনিস্টার আর ক্ষমতাধর হন, আপনি যখন দুনিয়াতে আসছিলেন, আপনি আসছিলেন খালি হাতে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও যেতে হবে খালি হাতে। আপনার সাথে মাত্র একটা জিনিস যাবে, সেই জিনিসের নাম কি? আমল। ওই আমলটা আপনার কাছে যাবে। আপনি দুনিয়ার মধ্যে যত ভালো আমল করে যাবেন, ওইটাই আপনার কাজে লাগবে। ওটাই ক্রেডিট কার্ড, ওটাই ব্যাংক ব্যালেন্স। ফেরেশতারা যখন ওই আপনার আমল দেখবেন, তখন আপনার সাথে ভালো ব্যবহার করবেন। তখন ওনারা মনে করবেন আপনি প্রকৃত ধনী মানুষ, আপনি দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে আসছেন। সুতরাং যেই সঞ্চয় কবরে নিয়ে যাওয়া যায় না, ওইটার পিছনে বেশি সময় দেওয়া উচিত না। যেই সঞ্চয় কবরে নিয়ে যাওয়া যায়, ওই সঞ্চয়ের পিছনে বেশি সময় দেওয়া উচিত। জুড়ে বলেন, আমার কথা আপনারা বুঝেন নাই। যেই ক্রেডিটটা কবরে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ নেক আমল, ওইটার পিছনে সময় বেশি দেওয়া উচিত না। যেই টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যায় না, ওইটার পিছনে বেশি সময় দেওয়া উচিত। নিশ্চয়ই যেটা কবরে নিয়ে যাওয়া যায়, এটার পিছনে বেশি সময় দেওয়া উচিত। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে নেক আমলের কথা বললাম, গত জুমায় আলোচনা করলাম সূরা কাহাফ, আজকেও আলোচনা করলাম সূরা কাহাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এই তিলাওয়াত তার জন্য নূর হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, ওই ব্যক্তির পা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত ওই ব্যক্তির জন্য নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আগামী 1 সপ্তাহ দুনিয়ার মধ্যে যদি দাজ্জালও চলে আসে, আল্লাহ ওই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে ফেলবে। অন্য বর্ণনায় পাওয়া যায়, সূরা কাহাফের শেষ 10 আয়াত যদি তিলাওয়াত করে, অন্য বর্ণনায় পাওয়া যায় শুধু 10 আয়াত, অর্থাৎ শুরুরও না শেষও না, যে কোনো 10 আয়াত তিলাওয়াত করে, আগামী 1 সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা, এমনকি দাজ্জাল সহ ইয়াজুজ মাজুজ যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিতনা থেকেও হেফাজত করে ফেলবে। এই সূরাতুল কাহাফ, এজন্য এই সূরাতুল কাহাফ পড়ার ফজিলত আছে কি নাই? আছে মুহতারাম হাজরিন। এজন্য এই যে ফজিলতের জিনিসগুলা, এগুলা আমাদের জন্য তখনই কাজে দিবে যখন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন আমার সম্পদ, আমার সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা পরিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারবে, ওই অন্তরটা কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।